আলাইকুম ওরহমাতুল্লাহি বারাকাতুহু। এখন কথা হলো, সকলে আপনারা অবগত আছেন, দীর্ঘ বছর ধরে, গত 3-4 বছর ধরে একটানা ফিলিস্তিনের ওপর জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, আপনারা সকলেই জানেন আশা করি। তাও আমরা কয়েক সপ্তাহ ধরে আমরা চাঁদাপত্র ফিলিস্তিনের জমিনে মা বোনেদের ভাইদের জন্য পানি, অন্যান্য খাবার জিনিসপত্র পাঠানো হয়েছে, 3 লটে পাঠানো হয়েছে। ফের আবার নতুন করে চাঁদাপত্র তোলা হচ্ছে যাতে ফের পাঠানো হয়। এখন কথা হলো ভাই, কি বলবো, একটু আগে একটা ভিডিও পেলাম আমাদের গ্রুপ থেকে, কি মর্মান্তিক ঘটনা। হসপিটালে কি অবস্থা দেখলে আপনাদের চোখে পানি চলে আসবে। ফিলিস্তিনের ভাই মা বোন কত কষ্টে আছে। আমরা তো তবু অনেক আয়াস আরামের সাথে খাওয়া দাওয়া করছি, উঠা বসা চলাফেরা হাসে আমাদের চলছে। ফিলিস্তিনের জমিনে হাসি বলে আর কিছু নেই তাদের, খালি চোখের পানি আর পানি। কি বলবো ভাই, চোখের পানি দেখলে, তাদের কষ্ট দেখে, তাদের আর্তনাদ দেখে আমাদের নিজেদের কষ্ট হচ্ছে। কাল কিয়ামতের দিনে মাহশরে ময়দানে আল্লাহর দরবারে কি জবাবটা দেবো বলে। আল্লাহর দরবারে যখন পাকড়াও করবে, আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করে, এ আমার বান্দারা, যখন আমার ফিলিস্তিনের জমিনে আমার বান্দা বান্দিদের ওপর অত্যাচার হয়েছিল, তোরা কোথায় ছিলিস? কোথায় ছিলিস? তোরা কেন সাহায্য করতে আসিনিস? আপনি দুনিয়ার জমিনে আপনাকে অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, ধন সম্পত্তি দিয়েছে, তা থেকে কিছু অর্থ ব্যয় করেন ফিলিস্তিনের জমিনে ভাই বোনেদের জন্য পাঠাবার জন্য, সহযোগিতা করেন। আপনার যেমন হবে 10, 20, 50, 100, 200, 500 যেমন হবে দিয়ে পাঠান। এখন তো অনুরোধ করে বলছি ভাই, কি বলবো, এই ফিলিস্তিনের বাচ্চাদের কান্না, মায়েদের কান্না, বয়স্ক চাচাজি আব্বাজানদের কান্না, বয়স্ক মায়েদের বোনেদের, আমার কুচি কাঁচা বাচ্চা ভাইদের চোখের পানি দেখে সহ্য করা যাচ্ছে না ভাই। আপনারা দয়া করে সকলে আগিয়ে আসুন, সকালে আগিয়ে আসুন যাতে ফিলিস্তিনের জমিনে ফের পাঠাতে পারি। আগামীকাল খুবই কষ্টকর একটা দিন গেছে, সে কাল 2 দিন আগে ফের বোম বাস্টিং হয়েছে, তাতে অনেক ভাইরা আহত হয়েছে। হসপিটালের ভিডিওগুলো দেখছিলাম। এই ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে দেওয়া যাবে না, অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক বাধা আছে। তবুও বলবো আপনারা সকলে আগিয়ে আসেন দিন ইসলামের খাতিরে। আপনি 10 টাকা, 20 টাকা, 50, 100 টাকাও দিয়ান, তাহলে মনে রাখবেন আল্লাহর দরবারে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে, বান্দা আমি আল্লাহ তোকে টাকা পয়সা দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, তোরা কোন পথে ব্যয় করেছিলেন। আপনি যিনি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে জেনেন, আপনার যেমন হবে সহযোগিতা করেন, করলে দেখবেন আল্লাহ পাককে আপনি নিজেও বলতে পারবেন, আল্লাহ আমি আমার যেমন হয়েছিল দিয়েছিলাম, এর সাধ্যের মধ্যে তো আমার ছিল না, তাদেরকে যে বাঁচাবো সেই ক্ষমতাও আমাদের ছিল না, আমরা যার মতন নিরুপায়। কিন্তু অর্থ আছে, অর্থ দিয়ে সহযোগিতা করেন, মুখ আছে, মুখ দিয়ে প্রতিবাদ করেন, শক্তি থাকে, শক্তি দিয়ে প্রতিবাদ করেন। আমাদের তো কিছুই নেই, একমাত্র আল্লাহর কাছে দোয়া ছাড়া, আর মুখের দ্বারাই হয়তো প্রতিবাদ করতে পারি আর এবং অর্থ দিয়ে সাহায্য করতে পারি। আপনারা সকলে আগিয়ে আসেন ফিলিস্তিন মা বোন ভাইদের পাশে। কাল কিয়ামতের দিনে কি হবে জানি না, কি হবে জানি না, তারা তো পার হয়ে যাবে। ফিলিস্তিনের মা বোন ভাইরা যারা শহীদ হচ্ছে তারা তো পার হয়ে যাবে, তাহলে আমাদের কি উপায় হবে একবার কি চিন্তা করে দেখেছেন? আমাদের বাঁচা খুব মুশকিল। ওইখানে আজ হচ্ছে, কাল আমাদের এখানে হবে না, তার কোনো গ্যারান্টি আছে? এখন দেখেন না চারিদিকে ভোট আসছে, কি অবস্থা হচ্ছে। তো বলো আল্লাহর কাছে দোয়া করেন, সকল মুসলমান ভাইদেরকে বলো আপনারা নামাজ পড়ার সময় নিজের আত্মীয়দের জন্য দোয়া করবেন এবং ফিলিস্তিন মা বোন গাজাবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক কি চাইছে, আমাদের কি পরীক্ষা নিচ্ছে, আল্লাহ পাক ভালো জানে। আমরা তো এর মধ্যে তো পারবো উঠতে পারি না। আল্লাহ পাক সকলকে হেফাজত করেন, আমিন।
আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও পেতে আপনারা সকলেই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।